আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। বাংলাদেশে কিন্তু একটি বড়সড় ফোনের বাজারে একটা আপডেট এসেছে। সেটি হচ্ছে বিটিআরসি এই ১৬ ডিসেম্বর তাদের একটি নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে। যেই সিস্টেমের মাধ্যমে আমরা এর আগেও যতবার শুনেছি যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু এবার ফাইনালি চলে আসবে। তো এটা বন্ধ হলে কার কি হবে, কার কি ক্ষতি সে বিষয়ে একটু চলুন আলোকপাত করা যাক। প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ ফোন আনঅফিসিয়ালি বিক্রি হয় তার ফলে প্রায় ২৫,০০০ কোটি টাকার মতো ট্যাক্স সরকার পায় না। এই ট্যাক্সটা আয় হলে হয়তোবা সরকার জনগণের পেছনে আরো খরচ করতে পারত বা খরচ করবে, আ করা যেত। তো এই বিষয়ে কথা না বলি। এর পরবর্তী আরো কি ক্ষতি হয়? যেমন ক্ষতিটা হয় যারা ব্র্যান্ড আছে তারা অফিসিয়াল ফোন বাংলাদেশে লঞ্চ করা থেকে নিরুৎসাহিত হয়। কেননা অফিসিয়াল ফোনের যে প্রাইজিং টা হয় আনঅফিসিয়াল ফোনের প্রাইজিং টা কিন্তু তার থেকেও একটু অনেক সময় কম হয়ে যায়। তো যখন অফিসিয়ালি কোনো একটি ফোন লঞ্চ হয় এবং সেই ফোনটা বাজারে অলরেডি আনঅফিসিয়ালি থাকে, তো তখন সেই ফোনটি কিন্তু আর অফিসিয়ালি অনেকেই কিনতে চান। কারণ প্রাইজিং এর আরেকটা বিষয় আছে। তো এবার আসি যদি এটা অন হয় তাহলে কিভাবে সুবিধা হবে? যেমন একটা কথা বললাম যে ট্যাক্স, সেই ট্যাক্সটা আদায় হবে। দ্বিতীয়ত এই ফোন ব্যবহার করে যত ধরনের ক্রাইম হয় সেগুলো কন্ট্রোল করা যাবে। এরপর অফিসিয়াল ফোন লঞ্চ হওয়ার প্রবণতা বাড়বে বা ব্র্যান্ডগুলো অফিসিয়াল ফোন লঞ্চ করার জন্য আগ্রহী হবে। এছাড়াও আরো বেশ কিছু সুবিধা হয়তোবা ভোক্তারা পাবে। যেমন ওয়ারেন্টি সিস্টেমটাও আরো স্ট্রং হবে যেহেতু সবগুলো তখন অফিসিয়াল ফোন থাকবে। এবার আসি কি অসুবিধা হবে? আমাদের বাংলাদেশে মোবাইল মার্কেটের একটি বড় একটি অংশ কিন্তু আছে যেটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল। কারণ আনঅফিসিয়াল ফোনগুলো বাহিরের দেশ থেকে হয়তো ওই যে লাকিস ফোন বা চুরি ফোন বা কি বলে ওই যে বর্ডার কাটা ফোন এ ধরনের ভাবে বাংলাদেশের মার্কেটে ঢুকে। তো এই ঢোকার ফলে কি হয়? সেটার প্রাইসটা অনেকটা কম হয়। তো কম হওয়ার ফলে ভোক্তারা খুব সহজেই এই ভালো মানের স্মার্টফোন কিনে। কিন্তু এখন যদি আনঅফিসিয়াল ফোনগুলো অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এই প্রাইজিং বা এই কম প্রাইসে ফোন কেনার অপশনটা থাকতেছে না। এক্ষেত্রে যারা বিক্রেতা এবং যারা ভোক্তা বা ক্রেতা উভয়ই কিন্তু একটি প্রবলেমে পড়বে। এবার আসি যাদের আনঅফিসিয়াল ফোন অলরেডি আছে এবং ১৬ ডিসেম্বরের আগে কিনতেছেন বা কিনেছেন, ব্যবহার করতেছেন তাদের কি ফোন বন্ধ হবে? না, তাদের ফোন বন্ধ হবে না। তাদের ফোন অটোমেটিক বিটিআরসির এই সিস্টেমের ভিতরে এই ১৬ ডিসেম্বরের পরে যদি কেউ ফোন কিনেন বা বিদেশ থেকে ফোন আনেন তাহলে তাদের সেই আনঅফিসিয়াল ফোনটি রেজিস্টার করতে হবে। তা না হলে বাংলাদেশের সিম ব্যবহার করে বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। সেটা নেটওয়ার্ক ব্যবহার করা থেকে প্রিভেনশন দিয়ে দিবে। এবার আরো একটি জিনিস যেটা এখনো আনক্লিয়ার না, আই মিন সরি ক্লিয়ার না, আনক্লিয়ার রয়ে গেছে। সেটা হচ্ছে আপনি যেই সিম কার্ডের সাথে ফোনটি রেজিস্টার করবেন, সেই সিম ব্যতীত অন্য কোনো সিম ব্যবহার করা যাবে কিনা বা অন্য কোনো ফোনে যদি ওই সিমটা ব্যবহার করেন, ওই সিমে নেটওয়ার্ক আসবে কিনা? এই বিষয়টাও এখনো ক্লিয়ার না। তবে এটা এরকম হতে পারে যে আপনি একটি সিম দ্বারা রেজিস্টার করেছেন, তার ফলে ওই ফোনটি বাংলাদেশের নেটওয়ার্কে রেজিস্টার হয়ে গেছে। এরপরে যেকোনো সিম প্রোভাইডারের সিম দিয়ে আপনি তখন ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট এবং পেজে ফলো দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।